হাই গাইস, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা। বাংলাদেশের যে অবস্থা, বর্তমান অবস্থা খুব খারাপ। আমরা বিদেশিরা, বিদেশিরা আমরা প্রবাসে ঘুরে থাকি, অথচ আমাদের কোনো দুর্ঘটনা বা অসুস্থ থাকলে আমাদের কে দেখবে? দেখার মতন আমাদের কেউ নেই। শুধু একমাত্র প্রবাসীদের দুঃখ কষ্ট বুঝে। বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার কোন আর সরকার কোন, থাই সরকার কোন, কেউ আমাদের খোঁজ খবর নেয় না। আমরা কি ভালো আছি না খারাপ আছি না মন্দ আছি সেটা পারে না। তারা শুধু একটা জিনিস করে, তারা টাকা। আমরা টাকা দিতে পারলে তারা চলতে পারে, ফিরতে পারে, খেতে পারে। আমাদের টাকা দিয়ে সারা বাংলাদেশ চলে, সরকার চলে। অথচ সরকার হাজার হাজার মানুষ মেডিকেলে পড়ে আছে, তারা দেশে যেতে পারে না। কত কষ্ট, কত ভাবে আপনজনের কাছ থেকে দূরে, ফ্যামিলির কাছ থেকে দূরে, এবং বাংলাদেশ সরকারের কাছ থেকে দূরে। ইচ্ছা করলে তারা অল্প টাকার মধ্যে আমাদের বাংলাদেশের যেসব লোক অসুস্থ, দেশের টাকার জন্য যেতে পারে না বা তাদেরকে গেলাম সরকার এমন একটা প্রস্তুতি, এমন একটা কিছু করতে পারে বাংলাদেশ বিনা বিনা টাকায় যেন বাংলাদেশে অসুস্থ রোগী বা যেতে পারে। কিন্তু সরকার করবে না। আমাদের বাঙালি কত রোগী অসুস্থভাবে পড়ে আছে, কিন্তু অথচ বাংলাদেশ সরকার তার নিয়ে কোনো মাথা ব্যথা নাই। শুধু আছে সে কীভাবে টাকা কামাবে, সে কীভাবে বাংলাদেশের টাকা পাচার করে বিদেশে ভারী ঘর করবে, এর নাম বাংলাদেশ। আর আমাদের কিছু কিছু বাংলাদেশের মানুষ গাঞ্জাখোর বলতে পারি, গাঞ্জাখোর, মদ করার হিরকুন যাই বলে, তারা রাজনীতি করে না। আসলে কী করে জানেন? তারা মানুষের পাও চাটে। 10 টাকা 20 টাকা দিলে তারা মানুষের পাও চাটে কী করে? তারা বাংলাদেশটাকে ধ্বংস করে। আপনারা একটা জিনিস মনে করেন, আপনারা কয়দিন পাও চেটে খাইবেন? মানুষের কষ্টই করতে, পরিশ্রম করলে টাকা দিবে। আপনারা আজকে তাদের পিছিয়ে পিছিয়ে গোলামি করবেন, গোলামি করে কি লাভ হয়? লাভ হয় না। অথচ আজকে একটা বিপদে পড়ে দেখবেন, আপনারা লাথি মেরে ফালাই দেবেন, কারণ আপনাকে দরকার নেই। মানুষ বিপদে পড়লে কেউ আগায় না। তা আমরা চাই সকল বাংলাদেশের মানুষ একতা হই সুন্দর একটা সবাই একটা বাংলাদেশ দিই। তত্ত্বাবধায়ক সরকার থাক আর সত্যবধায়ক সরকার থাক, আমরা তাদেরকে বিতাড়িত করি, বাংলাদেশ থেকে তাদেরকে তাড়ালে তাড়ানো কোনো ব্যাপার না। কারণ যে সরকার জনগণের বন্ধু হতে পারবে না, জনগণকে বুঝবে না, মানুষ বিপদ আপদে থাকলে তাদেরকে হেল্প করবে না, এসব সরকার থাকার না থাকে একই কথা। আমরা দূরপ্রবাসে কত মানুষ কত কষ্ট করতেছে, কত পরিশ্রম করতেছে, অথচ তাদের কোনো খেয়াল সরকার করে না। যাক, আজকে হয়তো বেশি কিছু কথা বলবো না, কারণ বলার সময় হয়তো অনেক আসবে, আমি তখন বলবো। কিন্তু আমরা একটা জিনিস মানবেন, আমরা নিরপেক্ষে, আমরা কোনো দল করি না, দল করতেও চাই না। যে দলের কোনো মান সম্মান নাই, যে দলের কোনো অস্তিত্ব নাই, কারণ যে দল করলে মানুষকে ঘুম হারাম করতে হয়, মানুষকে মরতে হয়, এইসব দল করাতে না করা অনেক ভালো। মন চাইলে ভোট দিব, মন না চাইলে ভোট দিব না, তাও ভালো। কারণ দেশের নাগরিক হয়েছি, ভোট দিতেই হবে, যাকে খুশি তাকে দেবো, আমার মন যাকে চায় তাকে দেবো। কিন্তু কোনো দলের নাম আপনারা প্রকাশ করতে হবে, কারণ যেসব দলের নাম প্রকাশ করে আপনারা মরতে হয়, সেসব দলের নাম প্রকাশ করা বা না করে একই কথা। যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।